চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে, বলেন সুবহানাল্লাহ। সন্তানকে তুললেন, কে যেন ইহলামের মাধ্যমে আওয়াজ দিয়ে বলে, মুসার মা, কতদিন ওই জালেমদের ভয়ে সন্তানকে লুকিয়ে রাখবা? সুন্দর একটা সিন্দুক বানায়া দরিয়ার ভিতরে ভাসায় দাও, কথা দিলাম দাও, আবার তোমার ছেলেকে তোমার বুকের দুধ খাওয়ায় বড় করব, কন্যা সুবহানাল্লাহ। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্দুক পাবেন কোথায়? পরের দিন সকালবেলা কে যেন ডেকে বলে, মিস্ত্রি লাগবে মা, ও মা মিস্ত্রি লাগবে, আমি মিস্ত্রি মা। মুসা নবীর মা চিন্তা করে, জীবনে কেউ তো এমনি ডাক দেয় না, আমার তো মিস্ত্রি দরকার, ও মিস্ত্রি এইদিকে আসো, এইদিকে আসো। মিস্ত্রি কাছে কাছে আসলেন, মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি তুমি কি সব বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকের ভিতরে একটা সন্তান দিয়া দরিয়ার ভিতরে ভাসায় দেবেন, আপনি চাইলে এমন সিন্ধুক আমি মিস্ত্রি বানায় দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি তুমি তো আমার একেবারে মনের কথা বলছো, এমন একটা সিন্ধুক তো আমার দরকার। ডেকে বলে, মা আমার ব্যাগের ভিতরে কিছু যন্ত্রপাতি আছে, ধার দেবার জন্য পানির প্রয়োজন হতে পারে, আবার নাও লাগতে পারে, একটু পানি নিয়ে আসেন। মুসা নবীর মা বাড়ির ভিতর থেকে পানি নিয়ে গেলেন, তাকায় দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এইবার মুসা নবীর মা হাতে সিন্ধুকটা দিয়া সামনের দিকে রওনা করলেন। মিস্ত্রি মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি লোহার পয়সা কিনিবা না, কাঠের পয়সা কিনিবা না, তোমার পারিশ্রমিক কিনিবা না, সিন্ধুক দিয়ে কেন যাও মিস্ত্রি? এই বিপদের দিনে এত বড় উপকার করলা, খালি হাতে কেন যাও? টাকা করে কি কিছুই নিবা না? মিস্ত্রি ডেকে বলে, মা আমি যারা বিপদে পড়ে তাদের উপকার করি, বিনিময়ে কোনো পয়সা করে প্রয়োজন হয় না। ডেকে বলে, ও মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, টাকাও নিবা না, পয়সাও নিবা না, কাঠের মূল্য নিবা না, লোহার মূল্য নিবা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে যদি তোমার কথা মনে পড়ে যাও, আমি মালিকের কাছে তোমার নামে দোয়া করব। মিস্ত্রি দেখে বলে, মা আমি দুনিয়ার কোন সাধারণ মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। আল্লাহু আকবার। মুসা নবীর মা সন্তানকে সিন্ধুকে তুললেন, দরিয়ার ভিতরে ভাসায় দিলেন, আর তার মেয়ে মারিয়মকে বললেন, মা সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় পুরো তদন্ত খবর আমার কাছে নিয়ে আসবা। অনেক লম্বা কথা কাটছাট করে দেই বাজান। মুসা নবী ভাসতে ভাসতে চলে গেলেন ফেরাউনের রাজ দরবারে। বাজান গো আমার, ফেরাউন তার স্ত্রীকে নিয়ে বিকেল বেলা ঘুরতে আসছে। সুন্দর সিন্ধুক দেখার পর সেনাবাহিনী তুলে নিয়ে চলে গেলেন বাদশার কাছে। ফেরাউন এবং আসিয়ার সামনে যখন সিন্ধুকটা খোলা হলো, আসিয়ার ফেরাউন তাকায় দেখে ওই সিন্ধুকের ভিতরে মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? একটু জবান করে চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। কারণ দুনিয়াতে আল্লাহ পাক যত নবী রাসূল পাঠাইছেন, এমন কোন নবী নাই যে নবী কালো ছিল, দেখতে খারাপ চেহারা ছিল। প্রত্যেকটা নবী রাসূলকে ওই জামানা সবচাইতে সুন্দর আকৃতি, সুন্দর চেহারা আল্লাহ নবীদেরকে দিতেন। সুবহানাল্লাহ বলেন। ওই জামানার যত মানুষ সবচাইতে বেশি সুন্দর কাকে বানাইতেন? পয়গম্বরকে বানাইতেন। বাজার আমার অনেক কথা আছে, সংক্ষিপ্ত করে দিই। আল্লাহর পয়গম্বর মুসা নবী সিন্ধুকের ভিতরে দেখার পরে আসিয়ার চোখটা শীতল হয়ে গেছে, মনের মধ্যে মায়া হয়। ফেরাউন ডেকে বলে, এই ছেলে সন্তান পাওয়া গেছে, তরবারি আন হত্যা কর। এই মনে হয় মুসা। আসিয়া ডেকে বলে, থামো, জীবনে বহুত সন্তান মারছো, আর কত মারবা? আমাদের সন্তান নাই, এই সন্তানটাকে লালন পালন করতে চাই, জীবনে তো সুখ দিলা না, এমন কথাও কি রাখা যাবে না? বলে, না 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 না, এই ছেলেটাকে হত্যা করবো। বলে, থামেন, শোনেন, এই যে দেখেন সিন্ধুক, এমন সিন্ধুকের কাঠ কি তোমার দেশে আছে? তাকায় বলে, না না, এমন সুন্দর কাঠ তো আমার দেশে নাই। বলে, এটা ভিনদেশী কারো সন্তান, ভাসতে ভাসতে চলে আসছে, বিদায় এই সন্তান আমাদের কওমের নয়, বিদায় এই সন্তানটাকে লালন পালন করব। তুমি ঘোষণা করো, ফিরআউনের ছেলে সন্তান, রাজ্যের যারা মহিলা আছে তারা যেন দুধ পান করতে আসে, যার দুধ পান এই সন্তান করবে, মাসে মাসে তাকে বেতন দেওয়া হবে, থাকার কোয়ার্টার ফ্রি করে দেওয়া হবে। মাঝে মাঝে যতই গরম স্বামী হোক, মাঝে মাঝে স্ত্রীর কাছে দুর্বল হয় কিনা? কথা বল না কেন?
তখন আসিয়ার কথা রাখলেন, রাজ্যের মধ্যে ঘোষণা হয়ে গেল, হাজার হাজার মহিলারা মুসা নবীকে কোলে নিয়ে স্তনের মধ্যে মুখ লাগায়, কিন্তু মুসা নবী কোন মহিলার দুধ পান করলেন না। সুবহানাল্লাহ বলে হাজার হাজার নারীরা বিদায় হয়ে চলে গেল। ওই যে পয়গম্বরের বোন মারিয়াম মনে আছে না নাই? মারিয়াম ডেকে বলে, ও রানী আসিয়া, আমার কাছে এমন একটা ধাত্রীর খবর আছে, আমার জানা মতে এই সন্তানটা সেই ধাত্রীর দুধ পান করতে পারে। বলে কই সে ধাত্রীর বাড়ি নিয়ে আসো। পয়গম্বরের মাকে রাজদরবারে নিয়ে আসা হলো। মুসা নবীর মা সন্তানকে কোলে নিয়ে যখন স্তনের ভিতরে মুখ লাগাইছে, আল্লাহর পয়গম্বর মুসা নবী মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আসিয়া ডেকে বলে, পাওয়া গেছে অনেক কষ্টের পরে তোমার মতো নারী, তোমার বেতন 2 ডবল করে দেব, থাকার কোয়ার্টার ফ্রি করে দেব। মুসা নবীর মা ডেকে বলে, ওরা নিয়ে আসিয়া, গরিব হলেও আমাদের একটা আত্মসম্মান আছে, আপনি যা বলছেন কথা একেবারে খারাপ বলেন নাই, এই প্রস্তাব যে কোনো মহিলা গ্রহণ করতে পারে, কিন্তু আমি আপনাকে বলতেছি, এই সন্তানকে যদি দুধ পান করাইতে হয় আপনার বাড়িতে থেকে নয়, এই সন্তানকে দুধ পান করাইতে চাই আমার নিজের বাড়িতে রাইখা। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর কেমন খেলা বাজার, যেই ফিরাউন মারার জন্য খুঁজতেছে তার বাড়িতে পাঠায় দিলেন। শুধু পাঠায় দিলেন না, মুসা নবীর মা দুধ খাওয়াইলেন, মাসে মাসে দুধ খাওয়ার বেতন বাবদ সরকারি টাকাও বরাদ্দ করে দিলেন। খেলা কার? আরো জোরে কোন খেলা কার? এজন্য আল্লাহর মার দুনিয়ার বার, আল্লাহ জালেমদেরকে ধরে না, ধরলে আল্লাহ কোন জালেমকে ছাড় দেয় না। আল্লাহ কিছুদিনের জন্য জালেমদেরকে অবকাশ দেয়, একেবারে অবকাশ দেয় না। সময় মতো আল্লাহ ঠিকই ধরবে। কথা কন না কে বাজা? অনেক কথা, অনেক লম্বা আলোচনা, লম্বা আমি করব না। আল্লাহর পয়গম্বর মুসা নবী ছোট্ট সন্তান আস্তে আস্তে বড় হতে লাগলো। এমন সন্তানকে আসে একদিন কোলে দিয়া বলে, ও ফেরাউন স্বামী, আমার সন্তানটাকে কোলে নাও। মানুষ দেখে বলে মনে করবে সন্তান তোমার না, ধরো একটু আদর করো। মুসা নবীকে ফেরাউনের কোলে দিয়ে দিলেন। ফেরাউন কোলে পাইয়া মুসা নবীর চেহারার দিকে তাকায় বলে, আহারে এমন সুন্দর সন্তান। জালেম হওয়ার, কাফের হওয়ার পর অন্তরে মায়া হইছে। মুসা নবীর একটু ঠোঁটের ভিতরে চুমা লাগাবে, গালে চুমা খাইবে। জালেম ফিরাউন যখন মুখটা দিয়া, যেই মুখ দিয়ে মদ পান করে, ওই মুখ দিয়া যখন পয়গম্বরের গালের মধ্যে চুমা খাইতে যায়, এমন একটা থাপ্পড় পয়গম্বর লাগায় দিয়েছে। ওই থাপ্পড়ের ঠেলায় ফেরাউন এত জোরে চিৎকার মারছে, আশেপাশের সমস্ত লোকজন এসে বলে, নেতা এত জোরে চিল্লাইলেন কারণটা কি? এত জোরে চিৎকার মারলেন কারণটা কি? ছেলে যে থাপ্পড় মারছে এই কথা বললে কি ইজ্জত থাকে? কিছুই বললেন না। বলে না, তোমরা চলে যাও। আসিয়াকে ডেকে বলে, আসিয়া, ও আসিয়া এইদিকে আই। বলে কি হয়েছে, চিল্লাও কা? বলে আসিয়া, এর চোখে মুখে আমি যে আগুন দেখছি, আসিয়া এ মুসা ছাড়া কেউ না, তরবারি দিয়ে হত্যা করি। বলে কি করছে? বলে এই ছেলে আমারে থাপ্পড় মারছে। আসিয়া ডেকে বলে, ঢং করার জায়গা পাও না, এই ছোট্ট মানুষ তোমার থাপ্পড় মারছে, আমি বিশ্বাস করলাম। বলে থাপ্পড় তার তোর গালে মারে নাই, থাপ্পড় মারছে আমার গালে। ও মজা কি টের আমি পাইতেছি। কথা কান নাকি শুনবেন না? বাড়ি যাবেন ভাই, ফেরাউনকে সুবাইয়া ডুবাইয়া কারা কারা বাড়ি যাবেন? দুহাত তুলে দেখান তো। লেলায় থাকবে, হাত টান টান করে তো তোলেন না, হাত কি সমস্যা? আল্লাহর দেয়া 2 হাত তোলেন, তোলেন। লেলায় থাকবি। মহিলাদের আওয়াজ শুনবেন না? আমার যুবক ভাইদের খোরাক একটু দেব না? হাত টান টান করে তোল, টান টান করে। আমি যদি সময় আরো 20 মিনিট চাই, দেবেন তো ইনশাআল্লাহ? দেবেন তো ইনশাআল্লাহ? হাত টান টান করে তোলেন। 10-এর লাঠি একের বোঝা, 10-এর লাঠি এতিমখানা মাদ্রাসা। বাচ্চাগুলো যাবে, যে যতটুকু পারেন দেবেন। আমি আমার বাচ্চা লাগায় যায়, মহিলা মা বোন যারা আছেন তারাও দেবেন। পকেটের ভিতরে ডান হাতটা করে আল্লাহর রাস্তায়